ডিপার্টমেন্টে একজন নাস্তিক ম্যাডাম ছিল। ওই ম্যাডাম একবার বলে বসছে, দাড়ির যদি প্রয়োজন হইতো তাহলে দাড়ি আল্লাহ জন্মের সাথেই দিত। আমাদের ক্লাসে একটা আবার চালাক ছাত্র ছিল, কয় ম্যাডাম আমার একটু কথা আছে। আছে না নাই? কথা আছে না নাই? কয় ম্যাডাম আপনার জন্মের সময় আপনার কোনো পোশাক, হ্যাঁ কথা কন না কেরে আসিল তো এখন পড়ছেন কেন? এই বাটফার এখন পড়ছেন কেন? ইসলামের বিধানের ব্যাপারে আপনি মস্কারা করেন, ঠাট্টা করেন। জন্মের সময় দাঁত আসিল তো কোনো নাস্তিকে ফালাইছে রিজাত? কথা কন না কেন? কোন নাস্তিকে দাঁত ফালাইছে? এই বেয়াদবের বাচ্চা, জন্মের সময় তোর যৌবন ছিল তো তুই যৌবন কেটে ফালাই যাস না কেন? দাড়ির বেলা তুই যেন মাসালা দেহাস, কই দাড়ি রাখলে তোরে বুড়া বুড়া লাগে, দাড়ি দেয় কে? সুবহানাল্লাহ কইতেন না? দাঁত দিল আল্লাহ যত্ন কইরা, টুথু পেস্ট দিয়ে আপনি বাঁচলেন। যৌবন ধরে রাখার জন্য আপনি কত তান খাইলেন। আর পোশাকের কথা তো নাই বললাম, দাড়ির ক্ষেত্রে এলে আপনি বুড়ো হইয়া যাইবেন গা। এডি বাটফার ছাড়া আর নাউজুবিল্লাহ বলবেন না। অতএব মুসলমানের বাচ্চা, বিশেষ করে নওজোয়ানদেরকে আমি বিনয়ের সাথে বলবো, আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করিও না, আল্লাহকে কষ্ট দিও না। এমনিতেই তো আমাদের আমলের অবস্থা খুব খারাপ, ঠিক কিনা বলেন? কথাটা কেউ রাগ করবেন না। আমরা যারা সামনে বসছি, আলেম সারা যারা বসছি, আমাদের তেলাওয়াত কি 100 ঠিক আছে? কথা কন। আমি যেভাবে একজন আলেম হিসাবে তেলাওয়াত করতে পারি, আপনারা কি এভাবে পারবেন? যেমন আমি এখন আপনাদের সামনে বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে কি আপনারা পারবেন? তাহলে আমাদের আমলের অবস্থা ভালো না খারাপ? আবার যদি আল্লাহর বিধান এভাবে অমান্য করতে থাকি, আল্লাহর রাগ কমবে না বাড়বে? অতএব আমার যুবক ভাইয়েরা, বাবারা, দাড়ি কেটে তুমি সৌন্দর্য মণ্ডিত করতে পারছো না, বরং দাড়ি কেটে তুমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব আজকে থেকে আমরা দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি। যারা রাখছে তারা আত্মজন কিনতেন, যারা রাখছে না তারা না তুলবেন, বলি ইনশাআল্লাহ। বাবা, দাড়ি রাখলে ইজ্জত, কোরআন হাদিসের মতন। আপনারা কি সুজা বাংলা বুঝতেছেন? আমাদেরকে এক শ্রেণীর মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য ধোঁকা দিচ্ছে, আমাদেরকে বিপদে ফেলতেছে। আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করছে জান্নাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাইলে এই মেয়ে, আপনার যে দিন যাচ্ছে, আপনার কি যৌবন বাড়তেছে মনে করতেছে? আপনার দিন যাচ্ছে তো আপনি একদিন কবরের দিকে আগাচ্ছেন। আপনি এক ধাপ কবরে আগাইলেন। এই যে দেখেন, এই মানুষগুলোর জোয়ান একদিন ছিল কি ছিল না? এখন তারা সামনে যদি 10টা সুন্দরী মাইয়া আইনা দেয়, দেওয়া না দেওয়া সমান। তারা যদি BMW গাড়ি দিয়ে চাবিটা ধরাইয়া দেয়, কাজ হবে? এই তো জীবন। আপনার চোখের সামনেই তো এই মানুষগুলোর চেহারা দুর্বল হয়ে আসছে, চামড়াগুলি ফোড়া হয়ে গেছে গা, কালা দাড়ি সাদা হয়ে গেছে গা, আর তো লাড়ি লাগে, কুদ্দুরা পরে পরে জিরান লাগে, ঠিক কিনা বলেন? এই তো আমার দেহটা, এইটা নিয়ে এত বাহাদুরি। নওজোয়ান, বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, যুবকরা যদি শুধুমাত্র আল্লাহকে নিয়ে চিন্তা করে। কাকে নিয়ে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, 70 বছর সেজদা দিয়ে থাকলে যেই সওয়াব, শুধুমাত্র যুবক বান্দা আল্লাহকে নিয়ে চিন্তা করলে তার আমল নামায় সেই সওয়াব দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এই যুবক সেজদা দেয়, এই যুবক যদি সালাম দেয়, এই যুবক যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে এই যুবকের মর্যাদা কেমন বাড়বে? সুবহানাল্লাহ বলবেন না? অতএব এই কোরআনের সাথে আমরা আছি তো থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, আমরা কার সাথে থাকবো? কোরআন আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, রসুল আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো। এক তারা কয় এইটাও নাকি রাজনীতির স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা
ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় কিচ্ছু। এই কিতাব ছাড়া পৃথিবীতে যত কিতাব আছে, যত তন্ত্র মন্ত্রর বই আছে, সব বইয়ের শুরুতে লেখা থাকে যদি আপনার চোখে কোনো ভুল ধরা পড়ে দয়া করে সংশোধনী দিবেন, পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাইলে যেই কিতাবে সন্দেহ নাই এই কিতাব আমরা ধরব না যেই কিতাবে সন্দেহ সংশয় আছে এই কিতাব ধরব? তাহলে আমরা কার তৈরি? আরো জোরে বলেন। তাহলে আমরা মানব কার বিধান? শুধুমাত্র নামাজের সময়, শুধুমাত্র রোজার সময়, ব্যবসার সময় না, নাকি সব সময়? সব বলি ইনশা। মুআজ্জাজ হাজিরিন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করবেন না, আপনি আল্লাহকে মানবেন না। আপনি কি একবার ভেবে দেখেছেন আপনার সৃষ্টি কোত্থেকে হয়েছে? কেন আপনাকে সৃষ্টি করেছেন? কিভাবে সৃষ্টি করেছেন? আপনি দুনিয়ায় আসার জন্য কোনো দরখাস্ত করেন নাই। আপনি যদি ইটালি যাইতে চান, আপনি যদি ইউরোপে যাইতে চান, আপনাকে দরখাস্ত করা লাগে কি লাগে না? অথচ এই দুনিয়ায় আসার জন্য এমন একজন কি মায়ের বেটা বলতে পারবেন, আল্লাহ আমাকে কুমিল্লা জেলার দনুয়াখোলা গ্রামের অমুকের ঘরে পাঠাইয়েন, আমার দরখাস্ত কবুল করেন? এই কথা কি লেখছেন? তাইলে আমরা দরখাস্ত করি নাই।